যায়। নবী গো তোমার প্রেমের বলে ওয়াজআল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ড বাড়াও। ধন্যরে মাদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে তশরীফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সবাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা। আমরার আল্লাহ চারা মাবুদ নাই, নবী চারা উপাই নাই। আল্লাহ চারা মাবুদ নাই, নবী চারা উপাই নাই। ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে পাইতে হলে অলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, একবার আলোচনা করার পর দুর্ভাগ্যক্রমে আমাদের একজন মেহমান না আসায় আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কিছু আলোচনা কোরআন ও হাদিস থেকে করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। তো আমি একটা আলোচনা ধরছিলাম, কিন্তু প্রধান অতিথি আসার কারণে করতে পারি নাই। আপনারা কি আলোচনাটা শেষ পর্যন্ত শুনবেন? শুনবেন? তো কোন আলোচনায় ছিলাম? যে রসুলকে মারতে 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 একবার রক্তাক্ত করে ফেললো, তখন নবীকে আল্লাহ পাক একটা সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? ও নবী গো,
বেঈমানেরা আপনাকে আক্রমণ করতে 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 রক্তাক্ত করে ফেলল, জমিনে আপনাকে অজ্ঞান করে ফেলল। ও বন্ধু, আমি তো তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। বন্ধুর মনে যখন কষ্ট থাকে আরেক বন্ধু সহ্য করতে পারে না, ঠিক না? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের কষ্ট আল্লাহ নিজে সহ্য করতে পারে নাই। আল্লাহর হাবিবের কষ্ট আল্লাহ নিজে ধৈর্য ধরতে পারে নাই। আল্লাহ কয়, ও বন্ধু, বন্ধু আমার, বেঈমানরা আপনাকে আক্রমণ করেছে। ও বন্ধু, আপনাকে খুশি করার জন্য আমি আমার সান্নিধ্যে নিয়ে আসব। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল, ও জিবরাইল, যাও যাও যাও, তুমি আমার বন্ধুর নিকট চলে যাও। বন্ধুকে গিয়ে বলো, ও আল্লাহর হাবিব, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনাকে আমার আল্লাহ স্পেশাল অফার দান করেছে। কি অফার? নবী, আপনাকে মেরাজে নিতে হবে, আপনি রফিকে আলার কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল নবীর কাছে আসলেন। আয়েশা নবীকে জিবরাইল ঘুমন্ত অবস্থায় পেলেন। কোন অবস্থায়? আপনারা শুনেননি আমার কথা? কোন অবস্থায় পেলেন? ঘুমন্ত অবস্থায় পেলেন। জিবরাইল মনে মনে চিন্তা করলো, নবীকে যদি আমি হঠাৎ করে ডাক দিয়ে নবীকে জাগাই, নবী হয়তো কষ্ট পেতে পারে। নবী কি কষ্ট পেতে পারে? এজন্য জিবরাইল নবীকে ডাক দেয় নাই। নবীর কদম মুবারকে জিবরাইলের পাকা লাগিয়ে এইভাবে নাড়া দিল। নবী সজাগ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীর ঘুম ভেঙে গেল। নবী কয়, ও জিবরিল, জিবরাইল রে, গভীর রজনীতে তুমি আমার হুজরায় কেন? কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বারাক্রান্ত মন, দুঃখ ভরা মন, কষ্ট ভরা মন সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে মেরাজে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীকে প্রস্তুত করা হলো। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেডি হয়ে যান, আপনি প্রস্তুত হন, আপনাকে মেরাজে নেওয়া হবে। নবী প্রস্তুত হলো। নবীকে প্রস্তুত করে সর্বপ্রথম নবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো। কথা বুঝুননি আমার? মাতলে সে আমি যাবি কি দরকার নেই আলোচনা করার। কথা বললে আলোচনা করব না, গভীর আলোচনা, মনোযোগ দিয়ে শুনবেন। নবীকে অপার দিলাম। নবী রাজি হয়ে গেলেন। নবীর এইভাবে বুক থেকে এই পর্যন্ত নবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো। কি করা হলো? ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি এখন বর্তমানে মেডিকেল সায়েন্টিস্ট যারা, মেডিকেল সায়েন্স এটা করে কি করে না? করে না? ওপেন হার্ট সার্জারি করে না? করে। ওই যে জ্ঞানী বিজ্ঞানীরা এটা কোথা থেকে আবিষ্কার করলো? কোনদিন কি চিন্তা করে দেখেছেন কেন আবিষ্কার করলো? ওইটা ওই যে নবী মেরাজের সময় যে নবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো, ওইটা দেখে, ওইটা শিখে
বর্তমান বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারি তৈরি করেছে, ঠিক কি না? ওইটা দেখে নবীর কলিজা এক জায়গায়, আত্মা মুবারক এক জায়গায়, কলব আরেক জায়গায়। নবীকে ওই কলবগুলো বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার এইভাবে লাগিয়ে দিল। আবার কি করলো? এইভাবে লাগিয়ে দিল। জমজমের পানি কিসের পানি? বর্তমান হাজী সাহেব যারা লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার মারে, ওই হাজিরা জমজমের পানি দেখতে পায়। এই পানির এত গুণ, এত মর্যাদা, পৃথিবীর কোন পানি যদি আপনি পান করতে চান, আপনি যদি দাঁড়িয়ে পান করেন, কোন খাল বিলের পানি, নদ নদীর পানি বা টিউবওয়েলের পানি আপনি যদি পান করতে চান, বসে পান করা লাগবে। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পানি পান করেন, হারাম হবে। আর জমজম কূপের পানি এমন পানি গো, যেই পানি দাঁড়িয়ে পান না করলে হারাম হয়ে যাবে। দাঁড়িয়ে পান না করলে হারাম হয়ে যাবে। জমজমের পানি নবীকে ওই জমজমের পানি দ্বারা ধৌত করে বুড়াকের সামনে নেওয়া হলো। কোথায় নেওয়া হলো? বুড়াক। নবীর মেরাজে যাওয়ার একটা বাহন ছিল, সেই বাহনের নাম ছিল বুড়াক। কি ছিল? নাম ছিল বুড়াক। বুড়াকের সামনে যখন নবীকে নেওয়া হলো, দেখা যায় বুড়াক একটু লাফালাফি করে। কি করে? বুড়াক একটু লাফালাফি করে। জিব্রাইল কয়, জিব্রাইল রে, ও বুড়াক রে, ও বুড়াক, ও বুড়াক, তুমি লাফালাফি করো কেন? তুমি কি জানো তোমার উপর কোন ব্যক্তি সওয়ার হবে? কোন ব্যক্তির বাহন হয়ে তুমি এসেছো? যেই নবী তৈরি না হলে, যেই নবী সৃষ্টি না হলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হয়, বুড়াক শান্ত হতে দেরি হয় না। বুড়াক শান্ত হয়ে গেল। ওই বুড়াক এত দ্রুতগামী ছিল, বিদ্যুৎ গতি বুঝেন? বিদ্যুৎ গতি, বিদ্যুতের গতি কতটুকু? বিদ্যুতের গতির চাইতে আরো গতি ছিল। আচ্ছা, আপনি আমার চোখের পাওয়ার কতটুকু? চোখের পাওয়ার কতটুকু? আপনি প্যান্ডেলের বাহিরে চলে যান, বাহিরে চলে উপরের দিকে তাকান, উপরের দিকে তাকালে তারকা দেখা যাবে। কি দেখা যাবে? তারকা দেখা যাবে। ওই তারকা কত দূর আপনি জানেন? ওই তারকা লক্ষ কোটি কোটি গুণ উপরে। ওই উপরের তারকা আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারেন। কি পাওয়ার আমার আল্লাহ আপনি আমার চোখে দান করেছে, তারকা পর্যন্ত আপনি আমার দেখা যায়। ওই বুরাকটা এত দ্রুতগামী ছিল, বুরাক যখন একটা লাফ মারত, ওই একটা লাফে এত দূর যাইতো, বুরাকের দৃষ্টি শক্তির বাহিরে চলে যেত। বুরাকটা একটা লাফে এত দূর যাইতো, মানে যত দূর দেখা যায় তার চেয়ে আরো বেশি চলে যেত। সুবহানাল্লাহ। বুরাককে বললাম, নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ও নবী, আপনি বুরাকের উপর সওয়ার হয়ে যান, আপনি বুরাকের উপর উঠেন। জিব্রাইল আগে উঠলো, পিছনে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আচ্ছা, আপনারা বলেন তো, এই জায়গায় জিব্রাইল বেয়াদবি করছে না? কারণ আগে তো থাকবে নবী। জিব্রাইল বেয়াদবি করছে না? আগে তো নবী থাকার কথা, কারণ সম্মানী মানুষরা তো আগে থাকে। তো জিব্রাইল যে আগে গেল, বেয়াদবি করছে না? না না, বেয়াদবি করে নাই। বিলে কিভাবে বেয়াদবি করে নাই? ওয়াজ বুঝা লাগবো। বেয়াদবি কিভাবে করে নাই? মনে করেন প্রধানমন্ত্রী যদি এই জায়গায় আসে,
প্রধানমন্ত্রী যদি এই জায়গায় আসে, প্রধানমন্ত্রী আগে বসবে না ড্রাইভার আগে বসবে? প্রধানমন্ত্রী আগে বইবনি, ড্রাইভার আগে বইতো না? ড্রাইভার আগে বসবে। তো জিবরাইল তো ড্রাইভার, আমার নবী হচ্ছে প্যাসেঞ্জার। জিবরাইল ড্রাইভার হয়ে বুড়াককে অর্ডার করলো, ও বুড়াক তুমি চলো। নবীর মেরাজ যে হয়েছে এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কোরআনের ভাষায় নবীর এই সফরটাকে ইসরা বলেছেন, আর হাদিসের ভাষায় এটাকে মিরাজ বলা হয়। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় ইসরা আর হাদিসের ভাষায় মিরাজ। জিবরাইল বুড়াককে অর্ডার করলো, ও বুড়াক এবার চলতে পারো। বুড়াক চলতে 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 অনেক দূর চলে যাওয়ার পর বুড়াককে জিবরাইল বলে, ও বুড়াক তুমি একটু থামো। বুড়াক থেমে গেল। বুড়াক থেমে গেল। হাদিসের কথা বানানো কোনো কথা না। বুড়াক থেমে গেল। নবীকে বলে জিবরাইল, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও রাহমাতাল লিল আলামিন নবী আমার, আপনি ওই জায়গায় একটু নামেন। নবী নামলেন। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। নবী 2 রাকাত নামাজ আদায় করলো। নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল এটা কোন জায়গায় তুমি নিয়ে আসলা? কোন জায়গায় তুমি নিয়ে আসলা? শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায়। জিবরাইল কয়, নবী গো এটা মদিনার প্রান্ত। ওই জায়গায় আপনি কিছুদিন পর ওই জায়গায় কিছুদিন পর আপনি এই জায়গায় কিছুদিন পর আপনি হিজরত করতে হবে। কি করতে হবে? হিজরত করতে হবে। দেখেন আমার নবীকে কিভাবে একটা 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 করে আগেই নবীকে জানিয়ে দেওয়া হলো। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। কেদা বড়া আওয়াজ দিয়ে কমে গেল। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার উঠেন। আবার উঠলেন। বুরাককে অর্ডার করলো, বুরাক চলো। বুরাক চলতেছে চলতেছে। আবার এক জায়গায় গিয়ে বুরাককে বলল, বুরাক তুমি একটু থামো, তুমি একটু থামো। বুরাক থেমে গেল। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী আমার, আপনি ওই জায়গায় একটু নামেন। নবী গো আপনি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ আদায় করলাম। ও জিবরিল, জিবরাইল রে, ও জিবরাইল ভাই আমার, এটা কোন জায়গায় তুমি নামাইলা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে তুরে সিনা। কিতা? তুরে সিনা। যে এই জায়গায় মুসা নবী সব সময় আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। মুসা নবী সব সময় আল্লাহর সাথে কথা বলতেন। ও নবী আপনি আবার বুরাকের উপর সওয়ার হয়ে যান। নবী আবার বুরাকের উপর সওয়ার হয়ে গেল। এইভাবে করে করে মসজিদে আকসা পর্যন্ত নবীকে 4 জায়গায় জিবরাইল নামাইলো, জায়গাগুলো পরিদর্শন করাইলো। গভীর রজনীতে নবী ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা চলে গেল। কোথায়? কই গেল? বাইতুল আকসা চলে গেল। সর্বনাশ, বাইতুল আকসায় গিয়ে নবী অবাক হয়ে গেল।
নবী গিয়ে দেখলেন ওই বাইতুল আকসার মধ্যে গভীর রজনীতে মুসল্লির অভাব নাই। কথা বুঝুন না আমার, বাদ দিয়ে দিমু কথা উঠা বসা করা যেত না, এটা বালা নাই। বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, আকসাই মুকাদ্দাস, ওই বাইতুল আকসা গিয়ে দেখে গভীর রজনীতে মুসল্লির অভাব নাই, মুসল্লিরা ইমামের জন্য অপেক্ষা করতেছে। জিবরাইল আমিন নবীকে সুজা একেবারে মিম্বরের কাছে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? একেবারে নামাজের ইমামতির মুসল্লায় নিয়ে গেলেন। নবী তো মনে মনে কয় সর্বনাশ, আমি কোথায় আইলাম? নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ নবী পড়াইলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ নবী পড়ায়। নামাজ শেষে এক একজন অল্প অল্প করে কিছু বক্তব্য দিল। জিবরাইলকে নবী প্রশ্ন করল, ও জিবরিল, জিবরাইল রে, ও জিবরাইল, এটা কোন জায়গা রে? কোথায় তুমি আমাকে নিয়ে আসলা? আর এরা কারা? যারা আমার পিছনে নামাজ পড়েছে তারা কারা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, ও নবী গো, সব নবীদেরকে ওই বাইতুল মুকাদ্দাসে হাজির করে সব নবীদের ইমাম আপনারে আল্লাহ বানাইছে। তখন থেকে নবীর টাইটেল পড়ে সাইয়্যিদুল মুরসালিন। কি টাইটেল পড়ে? ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। তখন থেকে নবীর টাইটেল পড়ে। এমনি এমনি টাইটেল পড়ে নাই, এমনি এমনি আমরা নবীর পাগল না, এমনি আমরা নবী নবী করি না। কারণ নবীর মর্যাদা দিছে কে? আল্লাহ। নবীর মর্যাদা দিছে কে? আল্লাহ। নামাজ পড়াইলেন। জিবরিল আবার বলে, ও নবী গো, এবার ঊর্ধ্বগমনে চলে যেতে হবে। এ পর্যন্ত নবী যে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা বলা হয় কোরআনের ভাষায়। আর বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল বুড়াকে করে প্রথম আসমানে গেলেন। কোথায়? প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে দারোয়ান ফেরেশতা আছে। 7টা আসমান, 7টা আসমানে দারোয়ান ফেরেশতা নিযুক্ত করা আছে। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল দরজায় গিয়ে এইভাবে করাঘাত করলেন, এইভাবে করাঘাত করলেন। ভিতর থেকে শব্দ আসলো। আরেকজন ফেরেশতা বলে, কে? বলে, আনা জিবরিল, আমি জিবরিল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা কয়, ও জিবরাইল, আমি জানি আপনি আমাদের সরদার। ও জিবরাইল, তবে আপনার সাথে যিনি এসেছেন ওনার অনুমতি আসেনি। জিবরাইল কয়, ও আল্লাহর ফেরেশতা রে, ওনার অনুমতি না শুধু রে, আমার আল্লাহ নিজে আমারে পাঠিয়েছে ওনাকে নেওয়ার জন্য। ওই প্রথম আসমানে যাওয়ার পর আবার আদম নবীর সাথে দেখা। সুবহানাল্লাহ। আদম নবীর সাথে কথাবার্তা হলো, কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। সব কিছু শেষ করে আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। কোথায়? আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে এইভাবে করাঘাত করলো। করাঘাত করার পর জিজ্ঞেস করা হলো, কে? জিবরিল কয়, আনা জিবরিল, আমি জিবরিল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুমতি পেল, দ্বিতীয় আসমানে চলে গেল। দ্বিতীয় আসমানে চলে যাওয়ার পর আর 2জন নবীর সাথে দেখা। কয়জন?
দুইজন নবীর সাথে দেখা হয়ে গেল। একজনের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ছিল ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার আপনার নবী ইউসুফ নবীর সাথে দেখা হলো, কথাবার্তা হলো। নবী কয় আমি দেখলাম ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ইউসুফ নবীর আল্লাহ এত সৌন্দর্য দান করেছে, আমার কাছে মনে হলো আমার আল্লাহ যেন ইউসুফ নবীরে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছে। ইউসুফ নবী এত সুন্দর। এজন্যই তো আমি একটা কথা বলি, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবে নবী কামলে ওয়ালা তোমরা জানো না, হাদিসে পাকের বর্ণনা বাইরে শোনো না, হাদিসে পাকের বর্ণনা। সুবহানাল্লাহ। নবী হাদিসে কয় মান যারা খাবরিন ওয়াজাবাত লাহু শাফাআ, নবী কয় মান যারা খাবরিন ওয়াজাবাত লাহু শাফাআ। নবী বলেন যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করবে, কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সংকট মুহূর্তে ওই ব্যক্তির শাফাত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। এজন্য কথাটা আন্তাজি বলি নাই বা বানানো কোনো কথা না, হাদিসের সাথে ম্যাচিং করে ওই যে ওলিউল্লাহ আশিকি উনি লিখেছেন, উনি গজলটা লিখেছেন, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবে নবী কামলে ওয়ালা তোমরা জানো না, হাদিসে পাকের বর্ণনা বাবা শোনো না, হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখা ডেকে কয় ইউসুফ নবী দেখার পর, বিবি জুলেখা ডেকে কয় ইউসুফ নবী দেখার পর, ওই মিশরের মেয়েরা আঙ্গুল কাটলো টের পাইল না রে পাইল না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীজির দেখা হয়, মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীজির দেখা হয়, কলিজা কাটলেও টের পাবে না তোমরা জানো না, হাদিসে পাকের বর্ণনা রে ভাই শোনো না, হাদিসে পাকের বর্ণনা। ঠিক কিনা বলো? ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? ইউসুফ নবীর চাইতে কোটি কোটি গুণে সুন্দর আমার নবীর আল্লাহ বানাইছে। তারপরেও নবী কই ইউসুফ নবীর আল্লাহ যেন অর্ধেক সৌন্দর্য দান করেছে। ওই জায়গায় কথা হলো, আলোচনা লম্বা করতে চায় না। তৃতীয় আসমানে গেল, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গেল। সপ্তম আসমানে যাওয়ার পর একজন নবীর সাথে দেখা হয়েছে, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি দেখে নবী গিয়ে দেখলেন বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে উপরে একটা ঘর আছে, সপ্ত আসমানে একটা ঘর আছে, এই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। কি বাইতুল মামুর? বর্তমান আমাদের দেশের হাজিরা হজ করতে কাবায় যায়, কাবার চতুর্পাশে ঘুরে 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 চোখের পানি পেলে পেলে কান্না করে আর মাওলার কাছে ক্ষয়, মনের কথা মাওলার কাছে ক্ষয়। ঠিক সেইভাবে উপরে আল্লাহ বাইতুল মামুর একটা ঘর আল্লাহ তৈরি করেছে। ওই ঘরটা মানুষ তওয়াফ করে না, ওই ঘরটার মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতা তওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। কয় হাজার? 70,000 ফেরেশতা তওয়াফ করে। ওই 70,000 ফেরেশতা যে তওয়াফ করেছে, এত ফেরেশতা আমার আল্লাহ বানাইছে,
এত ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছে যে 70,000 ফেরেশতা দৈনিক তুয়াফ করে, এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর তুয়াফ করার চান্স পাবে না। এত ফেরেশতা আমার আল্লাহ বানাইছে। বাইতুল মামুরে ইব্রাহিম নবীর সাথে দেখা, জিব্রাইলকে বলে, ও জিবরিল, জিব্রাইল রে, ও জিব্রাইল উনি কে? বৃদ্ধ মানুষ, উনি কে রে? জিব্রাইল কয়, নবী গো, উনি আপনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। নবী সালাম দিলেন, কথাবার্তা হলো, কুশল বিনিময় করা হলো। এবার ওই বাইতুল মামুর থেকে একবারে আল্লাহর সান্নিধ্যে নবীকে নেওয়া হবে। আর একটা বাহন আনলো, ওই বাহনের নাম ছিল রাফরাফ। কি? রাফরাফ। রাফরাফে উঠে জিব্রাইল আর যায় নাই। লম্বা, আর এখানে আরো অনেক কথা আছে, লম্বা করতে চাচ্ছি না। একবারে আল্লাহর সান্নিধ্যে চলে গেল, একবারে আল্লাহর সাথে একবারে কাছাকাছি চলে গেল। নবী বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি যেন আমি আর আমার আল্লাহর মধ্যে এক বিগত ডিফারেন্স। সুবহানাল্লাহ বলেন না, মানে আধ হাত ডিফারেন্স, মানে আধ হাত। এইভাবে সরাসরি বসে আমার আল্লাহর সাথে আমার নবী কথা বলেছে। শুরুতে যাইয়া নবী আল্লাহর সালাম দিত না? সালাম দিত না? আল্লাহর সালাম দিত না? নি সালাম দিবনি? আল্লাহর নবীকে সালাম দিবনি? কথা বলেন, দিবনি? দিব, সালাম দিব। আমরা কই কি? আসসালামু আলাইকুম। অর্থ কি? আসসালামু আলাইকুম অর্থ কি? তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তো নবী যে গিয়ে আল্লাহরে কইব, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক, তো শান্তিটা দেয় কে? শান্তি দেয় কে? আল্লাহ যদি শান্তি দেয়, তো নবী আল্লাহ যদি শান্তি দেয়, তো আল্লাহরে গিয়ে কোয়া যাইব যে আপনার উপর শান্তি বর্ষিত হোক? তা আপনার উপর শান্তি বর্ষিত হোক কোয়া মানে কি? যে আল্লাহর চেয়ে মনে আরো কেউ আছে নাকি? তো নবী সালাম দিব? সালাম দিব? সালাম দেয় নাই। নবী সালাম দেয় নাই। সালাম না দিয়ে সরাসরি মুখোমুখি হয়ে গেল। আল্লাহ নবীরে কয়, বন্ধুরে আমার, ও বন্ধু আমার। বন্ধুর বাড়িতে যদি বন্ধু যায়, হাতে করে কিছু নিয়ে যায়, ঠিক কিনা? বন্ধুর বাড়িতে যদি কোনো বন্ধু বেড়াতে যায়, হাতে করে কিছু নেয় না? হাতে করে কোনো কিছু নিয়ে যায়। আল্লাহ কয়, ও বন্ধু আমার, বন্ধুরে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ও বন্ধু কি নিয়ে এসেছো? তুমি কি নিয়ে এসো তাড়াতাড়ি ভালো, তাড়াতাড়ি আমাকে দাও, আমি বড় অপেক্ষায় আছি। আল্লাহ আমার নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ গো, ও আল্লাহ, কিছু আনতে পারি নাই, কিছু আমি আনতে পারি নাই, তবে এনেছি আমার হাত দ্বারা, জবান দ্বারা, শরীর দ্বারা আমার উম্মত যত নেক আমল করেছে গো আল্লাহ, ওই সব নেক আমলগুলা আমি আমার কাঁধে বহন করে আপনার জন্য উপহার হিসাবে নিয়ে এসেছি। আল্লাহ কয়, ও বন্ধু হাবিব আমার, ও হাবিব, বন্ধু আমার, বন্ধুর জন্য তুমি কোনো কিছু নিয়ে এসেছ, আমি বন্ধু তো তোমাকে কালি হাতে ফিরাইয়া দিতে পারি না। সুবহানাল্লাহ। আমি তোমারে কালি হাতে ফিরিয়ে দিতে পারি না। তখন আল্লাহ জানিয়ে দিলেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ কয়, ও বন্ধু, আমিও তোমাকে পুরস্কার হিসেবে দিলাম, উপহার হিসেবে দিলাম, তোমার উপর শান্তি আর রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিলাম। দেখেন আমার কেমন নবী রে, আমার নবী কেমন নবী গো, যেই নবী মেরাজ
উম্মতের কথা বলে নাই, যেই নবী মেরাজে যাইয়া উম্মতকে বলে নাই। আল্লাহ বলেন, ও বন্ধু শান্তি রহমত বরকত দিয়ে তোমার উপর ভরপুর করে দিলাম। আমার হাবিব আমার নবী কয়, ও বন্ধু তুমি আমাকে রহমত আর বরকত তুমি আমাকে একলা দিবা? না 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 না, তা হতে পারে না। আমার নবী শুনিয়ে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, তুমি যে রহমত বরকত আমাকে দিয়েছো, তার মধ্যে আমার উম্মতকে আমি শামিল করে নিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মানুষ যখন আনন্দে থাকে, আনন্দ উল্লাসে পড়লে মানুষ অনেক কিছু ভুলে যায়, ঠিক কিনা? অনেক কিছু ভুলে যায়। কিন্তু আমার নবীরে বন্ধু এমন নবী, যেই নবী মেরাজে যাইয়া উম্মতদেরকে বলে নাই। উম্মতের চিন্তায় নবী করেছেন। আল্লাহর সাথে কথা হলো, জান্নাত জাহান্নাম আল্লাহর যে নিদর্শনগুলো আছে, সব নিদর্শন আমার আল্লাহ আমার নবীরে দেখিয়ে দিলেন। লম্বা আলোচনা লম্বা করতে চাই না। নিদর্শনগুলা দেখালেন, জান্নাত জাহান্নাম দেখালেন। আল্লাহর কাছে আসলো, আবার উম্মতের জন্য যা যা কিছু লাগে সব কিছু আমার আল্লাহর কাছে আমার নবী প্রকাশ করলো। এইভাবে উম্মতের জন্য যা কিছু লাগে সব কিছু আলাপ আলোচনা হলো। বিদায় লগ্নে চলে আসবে এমন সময় আল্লাহ কয়, ও বন্ধু আমার, ও বন্ধু রে, তুমি তো চলেই যাইবা। ও বন্ধু, তোমার উম্মতের জন্য কি কোনো কিছু নিবা না? নবী কয়, আল্লাহ তুমি যদি দেও আমি নিতে রাজি। সুবহানাল্লাহ। তুমি যদি দেও আমি নিতে রাজি। আল্লাহ কয়, বন্ধু তাহলে নাও, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ধার্য করে দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ বাড়ির ধারণায়। নবী কয়, ঠিক আছে আমি মেনে নিলাম। আল্লাহ তুমি যেহেতু বলেছো, তুমি বন্ধু বন্ধুরে উপহার দিয়েছো, আমিও গ্রহণ করে নিলাম। নবীকে 3টা উপহার দিয়েছেন। কয়টা? 3টা উপহার দিয়েছিলেন। মেরাজে নবীকে 3টা পুরস্কার দিয়েছিলেন। কয়টা মনে রাখবেন? কয়টা? নামাজ দিয়েছেন, আর নবীকে বলেছেন, নামাজ দিয়ে নবীকে বললেন, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি ধার্য করে দিলাম, আপনি নিয়ে যান। নবী চলে আসলেন, 6ষ্ঠ আসমানে আসলেন। কোন আসমানে? 6ষ্ঠ আসমানে আসলেন। 6ষ্ঠ আসমানে আসার পর মুসা নবীর সাথে দেখা। কার সাথে দেখা? মুসা নবীর সাথে দেখা রে বন্ধু। মুসা নবী কয়, নবী আপনি দাঁড়ান। বিলে আমি কেন দাঁড়াবো? আমার আপনার নবী কয়, ও মুসা কালিমুল্লাহ, তুমি আমার সামনে দাঁড়ালা কেন? মুসা নবী কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আখিরি জামানার পয়গম্বর, আমি আল্লাহর সাথে দেখা করার জন্য কতই না চেষ্টা করেছি, কিন্তু আমার মনিব আমার সাথে দেখা দেয় নাই। আমি তুর পাহাড়ে, তুরে সিনায় আল্লাহর সাথে সব সময় কথা বলেছি। এমনকি আল্লাহরে বলতাম, ও আল্লাহ তুমি দেখা দাও, রব্বি আরনি, রব্বি আরনি, হে প্রভু তুমি দেখা দাও। আল্লাহ আমাকে বলতাম তারানি, ও মুসা তোমাকে দেখা দেওয়া সম্ভব হবে না, কারণ আমার নূরের তাজাল্লিতে তুমি মুসা টিকতে পারবা না। হায় হায় কেমন প্রেমিক রে!
নবীদের আল্লাহর সাথে নবীদের কি সম্পর্ক ছিল, তারা একবারে দিশেহারা হয়ে যেত। এজন্য আমি বলি, নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো, এগো খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা কেন জ্বলল না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছে ইউনুস নবী, মাছের পেটে রইলেন তিনি গো, এগো মাছের পেটে রইলেন তিনি, হজম কেন হইলেন না, প্রেম তো মরে না, আইরে প্রেম তো সবাই বলি মারহাবা। নবীর সামনে এইভাবে মুসা নবী দাঁড়াইল, ও নবী গো, আল্লাহকে তো দেখতে পারি নাই, ও আখির জামানার পয়গম্বর, আপনাকে দেখে আমি আমার মনের স্বাদ মিটাবো। সুবহানাল্লাহ, চিন্তা করছে। এখন মুসা নবী কয়, ও আখির জামানার পয়গম্বর, আল্লাহ আপনারে উপহার হিসাবে কি দিছে? উপহার হিসাবে আল্লাহ আপনারে কি দিছে? আমার আপনার নবী কয়, ও মুসা পয়গম্বর, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ধার্য করে দিয়েছে। মুসা নবী কয়, হায় হায় কাইছে। মুসা নবী কি কয়? খাইছে। কারণ মুসা নবী তো জানতো যে আল্লাহ আমারও তো উম্মত আছে, আমার উম্মতরা আল্লাহর বিধিবিধান মানে না। ও নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আপনি লয়ে যাইবেন, একটুকু মানতো না। মুসা নবী আমার নবীরে কয়, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, তো 5 ওয়াক্তই তো আমরা পড়ি না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজই তো আমরা পড়ি না। মুসা নবী কয়, ও রাহমাতুল লিল আলামিন, ও আখিরি পয়গম্বর নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান, আপনি আবার আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলেন, ও আল্লাহ, বন্ধু গো, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কিছু কমিয়ে দেন। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আর বললেন, ও বন্ধু, আপনার উম্মতের জন্য 45 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আবার মুসা নবী আটকালেন। মুসা নবী কয়, নবী কয় ওয়াক্ত নামাজ কমাইছে? আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ কমাইছে। মুসা নবী কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আপনি আবার কমিয়ে নিয়ে আসেন। এইভাবে করে একবার নয়, দুইবার নয়,
মুসা নবী আমার আল্লাহর কাছে 9 বার পাঠিয়েছেন। কয়বার? 9 বার আল্লাহর কাছে পাঠিয়েছেন। 9 বার যাওয়ার পর আবার নবী মুসা নবীর সামনে আসলেন। মুসা নবী কয়, ও আখিরি জামানার পয়গম্বর, এবার কয়ক নামাজ আমার আল্লাহ আপনারে দিয়েছে? নবী কয়, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ধার্য করে দিয়েছে। মুসা নবী কয় 5 ওয়াক্ত হতো না। কি হয়? 5 ওয়াক্ত পড়তো না তো আসলে তো ঠিক পড়ে না তো, নামাজ তো পড়ে না। 5 ওয়াক্ত নামাজই পড়বে না। ও নবী আপনি আরো কিছু কমিয়ে নিয়ে আসেন। আবার নবী কয়, ও মুসা রে, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহর কাছে একে একে 9 বার গিয়েছি। একবার নয়, 2 বার নয়, 9 বার আমি আল্লাহর কাছে গিয়েছি। ও মুসা রে, আর আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আমি আল্লাহর কাছে এখন গেলে আমার বড় লজ্জা লাগবে, আমার বড় লজ্জা লাগতেছে। আমি এখন আবার কিভাবে আল্লাহর কাছে যাই? নবী এইভাবে মুসাকে বললেন। এই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলেন, ও বন্ধু, তুমি যাতে খুশি আমিও তাতে খুশি। চিন্তা করছে নবী খুশি হয়েছে, আল্লাহ কয় আমিও খুশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীকে আমার আল্লাহ আরেকটি জিনিস বলেছেন। আরেকটা জিনিস কি? নবীকে আমার আল্লাহ বলেন, আল্লাহ কয়, ও নবী গো আখিরি জামানার পয়গম্বর, নবী আমার, বন্ধু আমার, আপনার উম্মতের জন্য আরেকটা পুরস্কার আমি দিয়ে দেই। বিলে কি পুরস্কার? বিলে কি পুরস্কার? কি পুরস্কার? আমার নবী আমার আল্লাহ কয়, আপনার উম্মত যদি শিরক মুক্ত জিন্দেগি তাকে শিরক, কথা বলছেন নি? শিরক মুক্ত জিন্দেগি মানে শিরকি গুনাহ যদি আপনার উম্মতের মধ্যে না থাকে, আর যত গুনাহ আছে আমি চাইলে আল্লাহ মাফ করেও দিতে পারি। কিন্তু শিরকি গুনাহ করা যাবে? শিরকি করা যাবে? শিরকি আমরার মাঝে আছে না নাই? শিরক 2 প্রকার, প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা আশিরকুল আকবার, আর একটা হচ্ছে আশিরকুল আসগর। একটা বড় শিরক আর একটা ছোট শিরক। বিলে বড় শিরকটা কি? বড় শিরক যদি কেউ করে তাহলে সে কুফরি করলো। বড় শিরক যদি কারো মধ্যে থাকে সে কুফরি করবে। আর কুফরি করলে ঈমান থাকবে কি থাকবে না? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আর শিরকে আসগর যেটা ছোট শিরক। বড় শিরক কিরকম? অনেক মানুষ আছে ফিরের এই আল্লাহ মনে করে, আসে না নাই? শুনেন, ওলিদেরকে আল্লাহ মনে করা যাবে না। ওলিদের জায়গায় রাখতে হবে, মা বাবার জায়গায় রাখতে হবে, আর নবীকে নবীর জায়গায় প্রাধান্য দিতে হবে, আর আল্লাহকে আল্লাহর জায়গায় প্রাধান্য দিতে হবে। তবেই না তুমি প্রকৃত মুসলমান। আর যদি ওলিরে আল্লাহ বানাইলাও তবে তোমার ঈমান থাকবে কি থাকবে না? এটা শিরকে আকবার, বড় শিরক। এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এজন্য আল্লাহ মেরাজে নবীকে জানিয়ে দিয়েছেন, বিলে আপনার উম্মত যেন শিরক মুক্ত জিন্দেগি থাকে, আপনার উম্মতের যেন শিরক মুক্ত জিন্দেগি থাকে। শিরক মুক্ত জিন্দেগি থাকলে শিরক ছাড়া যদি অন্য কোনো গুনাহ থাকে আমি চাইলে মাফ করেও দিতে পারি। এটা সম্পূর্ণ আমি আল্লাহর ইখতিয়ার। আর ছোট শিরক হচ্ছে, মনে করেন একজন মুরব্বী মানুষ নামাজ পড়ে, কিন্তু আমি জওয়ান ইয়াং যুবক মানুষ, আমি নামাজ পড়ি না। মুরব্বীরে দেখকে আমি মনে মনে কই সর্বনাশ, আজান হইছে, এখন যদি আমি নামাজ না পড়ি রে